বিগত 15.5 বছর টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল বিরোধী মত দমনে খুন ও গুমের। বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হতো এমন অমানবিক শাস্তিমূলক ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের শিকার হওয়া অনেকেই মুক্তি পেয়েছেন, ফিরেছেন মুক্ত আলোয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে গুম হওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক 7 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা প্রত্যেকেই র্যাব ও পুলিশের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন। অভিযোগগুলোতে আসামির তালিকায় রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 53 জনকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদের মধ্যে 2 জন প্রায় 3 বছর গুম ছিলেন বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন। তাছাড়া পুলিশ ও র্যাবের নির্যাতনে 4 জন পঙ্গু হয়েছেন বলে অভিযোগ করেন। এ সময় প্রসিকিউশনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে যারা মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে এসে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আপনাদের কাছে আমার দাবি, শুধু আমি না, আমি যেখানে ছিলাম সেখানে 10টা সেল ছিল। এইভাবে সেখানে নিয়মিত মানুষ আনা হতো, নেওয়া হতো, যেটা আমি বুঝতে পারতাম। এভাবে তারা অসংখ্য মায়ের বুক খালি করছে। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক খালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। ভুক্তভোগীরা জানান, গুম করার পর গুলি বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত পা কেটে ফেলা হয়েছে। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায়, হ্যান্ডকাপ পরা পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরা ফেলাইছে, একে টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে, আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেগুলোরা, যুবলীগের ছেলেগুলোরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়েলের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, মানে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না, ওনারা অনেকক্ষণ পিটাইছে। এ বিষয়ে ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো একজন নিখোঁজ রয়েছেন। আমরা আজকে 7টি যে অভিযোগ দায়ের করেছি, সেখানে হচ্ছে 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। আর 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই 3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। আমরা সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে, এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচারেরও দাবি করেন তারা। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন।